রানাঘাটেরই দেবগ্রামের ছবি, যেখানে বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস তাকে বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠল এবং তিনি বচসায় জড়ালেন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে। দেখাবো। জানেন না আপনি আমাকে বাধা দিলেন কেন? আমি বললাম যে আই নো দ্য রুল, আই মে গো দ্য এন্টার ইনটু দ্য কেন আপনি বাধা দিলেন আমাকে? দালালি করছেন এখানে? क्या दलाली कर रहे हैं? दलाली করছেন এখানে? क्या दलाली कर रहे हैं? আমাকে কেন বাধা দিলেন? কেন বাধা দিলেন? আমি জানি তো, আপনি তো আইনটাই জানেন, আপনি তো আইনটাই জানেন না, আপনি কেন বাধা দিলেন? দালালি করছেন? মাংস খেয়েছেন? মদ মাংস খেয়েছেন? রানাঘাটের দেবগ্রামে ঠিক কি ঘটনা ঘটেছে বিস্তারিত জানতে কথা বলে নেবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, বিজেপি প্রার্থী মনোজ বিশ্বাস তিনি তো বিস্ফোরক অভিযোগ করছেন যে কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের হয়ে কাজ করছে। দেখো, একেবারেই কেন্দ্রীয় বাহিনী দালালি করছে, মদ মাংসকে দালালি করছে, এই ধরনের অভিযোগ কিন্তু তিনি করেছেন। এবং যে অভিযোগ তিনি করলেন, দেখা গেল যে ভিডিওতে অন্যান্য সমস্ত বুথের মতো যে বুথের সামনে আমরা দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু সেন্ট্রাল ফোর্সকে যথেষ্ট পর্যায়ে দেখা যাচ্ছে, যথেষ্ট সংখ্যায় সেন্ট্রাল ফোর্স প্রত্যেকটা বুথে বুথে আছে। যে সেন্ট্রাল ফোর্সকে মোতায়েন করার জন্য বিজেপির নেতৃত্ব বা বিজেপি প্রার্থীরা তারা আগে থেকে বলে থাকেন, সেই সেন্ট্রাল ফোর্স কিন্তু অন্যান্য বুথের মতন এখানেও দেখা যাচ্ছে। কিন্তু সেই সেন্ট্রাল ফোর্স যখন তাদের ডিউটি করছিল, তারা যখন বিজেপি প্রার্থী যখন ভেতরে ঢুকছিলেন তার পরিচয়পত্র দেখার জন্য বা তাকে বাধা দেওয়া হয়েছিল পরিচয়পত্র দেখিয়ে যাতে তিনি ঢোকেন, সেই সময় তিনি যিনি বিজেপি প্রার্থী তিনি কিন্তু সেন্ট্রাল ফোর্সের উপরে তিনি চড়াও হন। এক প্রকার বলা যায় যে তিনি মৌখিকভাবে সেখানে তাদেরকে আক্রমণ করলেন। তিনি পরিষ্কারভাবে অভিযোগ তুললেন যে দালাল বলছেন তিনি, কোট আনকোট দালাল বলছেন যারা এখানে ডিউটিতে ছিলেন। এবং দেবগ্রাম অঞ্চলে যখন এই ঘটনা ঘটে, এই ঘটনার পরে আমরা কথা বলেছিলাম বিজেপি প্রার্থীর সঙ্গে এবং তিনি স্পষ্টত জানাচ্ছেন যে সক্রিয়ভাবে কাজ করছে না সেন্ট্রাল ফোর্স, কেন্দ্রীয় বাহিনী, এবং সেই জন্য সক্রিয়ভাবে কাজ না করার জন্য গুলি বোমার মতন ঘটনা ঘটছে। যদিও এই ঘটনার পর তিনি কিন্তু বেশ কিছু জায়গাতে ভিজিট করছেন, কিন্তু প্রশ্ন থাকছে এটাই যে সেন্ট্রাল ফোর্স তারা ডিউটি করার সময় তারা আই কার্ড দেখতে চাইবে, পরিচয়পত্র দেখতে চাইবে, এবং সেই অনুযায়ী যখন দেখতে চাওয়া হলো তখন তাদের উপরে এক প্রকার ক্ষিপ্ত হয়ে উঠলেন, তাদের উপরে বচসায় তাদের সঙ্গে জড়িয়ে গেলেন বিজেপি প্রার্থী। এবং বিজেপি প্রার্থী মনোজ বিশ্বাস তিনি নিজে দালাল। তুমি আমাদের সঙ্গে থাকবে, একবার শুনিয়ে দেবো বিজেপি প্রার্থী মনোজ বিশ্বাস ঠিকই বলছেন। অ্যাজ এ ক্যান্ডিডেট আমি বিভিন্ন জায়গাতে যাচ্ছি এবং আমার কাছে যে ধরনের রিপোর্ট আসছে, মানুষকে আসতে দিচ্ছে না, ভয় দেখাচ্ছে, আমি তাদের সাথে দেখা করছি এবং ভিতরে গিয়ে সবার সাথে কথাবার্তা বলছি। এবার আমি সামনে যেতেই ও আমাকে বাধা দেয়। আমি বললাম যে আপনি জানেন না প্রার্থী যেতে পারে। ও না জেনেই ও মানে তৃণমূলের মতো আচরণ শুরু করেছে। আমাদের একটা ধারণা ছিল ওই যে সেন্ট্রাল পুলিশ যাকে বলছেন আর কি। আমি তখন ওকে বললাম যে আপনি রুল জানেন না, আপনি কেন বাধা দিচ্ছেন যেটা জানেন না? তারপরে বললো আমি আমার অফিসারকে আমি জিজ্ঞাসা করি, অফিসার বলছে হ্যাঁ যেতে পারে। তখন তো আর মুখে ভাষা নেই, তখন আমার যা বক্তব্য আমি ওকে বললাম, ভিতরে গেলাম, সবার সাথে কথা বললাম। সুতরাং প্রশাসন, দল, ক্রিমিনাল সমস্ত একাকার একটা নেক্সাস তৈরি হয়েছে আর কি। সেন্ট্রাল ফোর্স কোথাও সক্রিয় নয়, এই জায়গা তো দেখলাম অতি সক্রিয়। সে তো মনে হচ্ছে যে বেঙ্গল ফোর্স আর সেন্ট্রাল ফোর্সের মধ্যে কোনো পার্থক্য নেই। আসলে সেন্ট্রাল ফোর্সের তো কোনো স্বাধীনতা নেই, তারা বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেশন বা বেঙ্গল পুলিশ দ্বারা পরিচালিত হয়। সুতরাং তারা তো খানিকটা ওদের দ্বারা হয়ে থাকে। সেটাই এই ক্ষেত্রেও হয়েছে মনে করছেন? সেটা তো 100 বারই মনে করবো।